আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে ক্লাস 7 এর ইংলিশ গ্রামার এটা নিয়ে আলোচনা করব। এটা কিন্তু তোমাদের 3 ইউনিট, ঠিক আছে? দেখো, আজকে আমরা যেই লেসনটা নিয়ে আলোচনা করব সেটা হলো পাস্ট সিম্পল। তোমাদের কাছে অনেকেই টেন্স বোঝো না, ঠিক আছে? তোমরা অনেকেই বলো যে ভাই আমি টেন্স এখনো ভালো করে ধরতে পারি না, টেন্স থেকে কোনো কোশ্চেন করলে তোমরা সেটার আনসার ঠিকমতো করতে পারো না। যাদের জন্য টেন্স অনেক সমস্যা বা টেন্স কিছু বোঝো না, তাদেরকে আমি আজকে বলছি যে আজকের এই ভিডিওটা যদি একটু প্রপারলি অ্যাটেনশন দাও, তাহলে আমি তোমাদেরকে বলতে পারি যে আজকের এই ভিডিওটি থেকে তুমি টেন্স সম্পর্কে এ টু জেড জানতে পারবে এবং টেন্সের যে বেসিক স্ট্রাকচার গুলো রয়েছে, কিভাবে টেন্সটাকে তুমি ধরবে এবং কিভাবে টেন্সটাকে তুমি নিজের আয়ত্তে রাখবে, সেটা খুব সহজেই বুঝতে পারবে। তার আগে তোমাদেরকে আমি বলি, আমরা কিন্তু তোমাদের এই ক্লাসের উপর কিন্তু অনেক ভিডিও আপলোড করে রেখেছি আমাদের এই চ্যানেলে। তোমরা যদি চাও তাহলে এই চ্যানেলের প্লে লিস্টে একটু চেক করো। প্লে লিস্ট চেক করলেই তোমরা সেখান থেকে সেই ভিডিওগুলো দেখতে পারবে, ঠিক আছে? টেন্সের সকল ভিডিও এই চ্যানেলে আপলোড করা আছে এবং ধাপে ধাপে তোমাদের যেগুলো আসতেছে ভিডিওগুলো সেগুলো আমরা আপলোড করছি। তোমরা চাইলে সেই ভিডিওগুলো দেখতে পারো। দেখলে অন্তত তোমাদের টেন্স সম্পর্কে যে ডাউট থাকে বা অনেক সময় জড়তা থাকে, তোমরা বুঝতে পারো না বা তোমরা ধরতে পারো না, কি কি সিম্বল দেখে তোমরা টেন্স গুলো ধরবে, এ সব কিছু নিয়ে আলোচনা করা আছে পূর্বের ভিডিওগুলোতে। ওকে, তাহলে চলো আজকে আমরা আলোচনা করব হলো পাস্ট সিম্পল। এর আগে আমরা প্রেজেন্ট সিম্পল নিয়ে আলোচনা করেছিলাম, পাস্ট সিম্পল নিয়ে আজকে আমরা আলোচনা করব। একটু প্রথম থেকে মনোযোগ দাও, বোঝার চেষ্টা করো। এটা তোমাকে মুখস্থ করার কোনো দরকার নেই, কারণ টেন্স তুমি কখনোই মুখস্থ করে স্ট্রাকচার অনুযায়ী তুমি কখনোই কি করতে পারবে না, ফাংশন করাতে পারবে না সেন্টেন্সের ভিতরে। সেই সাথে সাথে কোশ্চেনেও তুমি এটাকে মুখস্থ রেখে করতে পারবে না। একটু এদিক ওদিক আসলেই কিন্তু তুমি আউলিয়ে যাবে। তাই আমি তোমাদেরকে বলবো যে মুখস্থ নয়, বরং তুমি একটু বোঝার চেষ্টা করো। একবার না বোঝো দুইবার দেখো, তিনবার দেখো, ঠিক আছে? ভিডিওটা পজ দিয়ে দিয়ে দেখো, তাহলেই তুমি বুঝতে পারবে। দেখো, পাস্ট সিম্পল আমরা পড়েছিলাম, কি প্রেজেন্ট সিম্পল আমরা এর আগে তোমাদেরকে দেখিয়েছিলাম। এখন আমরা দেখাবো হলো পাস্ট সিম্পল। পাস্ট সিম্পলের স্ট্রাকচারটা কি সেটা একটু দেখো। সাবজেক্ট, তারপরে ভি টু, তারপরে হলো এক্সটেনশন, তাই না? এতটুকু আমরা জানি। বেসিক যেটা সেটা হলো যে সাবজেক্ট, ভি টু এবং এক্সটেনশন। এটা তোমাকে মাথায় রাখতে হবে। অর্থাৎ একটা সেন্টেন্স গঠন করতে হলে তার মূল কি থাকে? সাবজেক্ট থাকে, ভার্ব থাকে, অবজেক্ট থাকে বা এক্সটেনশন থাকে, যেটাই বলি না কেন। এতটুকু কনসেপ্ট তোমাদের সবারই আছে আমি আশা করি, কারণ তোমরা ক্লাস 6 এ অলরেডি টেন্স কিন্তু কমপ্লিট করে এসেছো। ওকে, দেখো, আমরা যেহেতু এতটুকু জানি যে প্রেজেন্ট পাস্ট সিম্পল টেন্সের স্ট্রাকচার হচ্ছে হলো সাবজেক্ট যোগ ভি টু যোগ এক্সটেনশন, ভার্বের টু। ওকে, ভার্বের অন না, কিন্তু ভার্বের টু। এক্সাম্পল দিলে তোমরা বুঝতে পারবে। দেখো এখানে এই যে সেকশন, এটা একটু খেয়াল করো। Read the following text and look at the underlined verb. দেখো এখানে দেখো ভার্ব গুলো কি করছে, আন্ডারলাইন করে দিয়েছে। তুমি একটু ভার্ব গুলো কি করবে, ফোকাস করবে। দেখো এই যে মাই ফাদার ওয়ার্কড ইন আ ব্যাংক হোয়েন উই লিভড ইন ময়মনসিং, কি মুন্সিগঞ্জ নাকি? দেখো এই যে এখানে লিভটা দেখো ফোকাস করছি। তারপরে দেখো ওরাও কিন্তু আন্ডারলাইন করে দিছে, এই যে স্টার্টেড, তারপর দেখো মুভড, তারপরে আছে ডেট, তারপরে আছে ওয়াজ। দেখছো এই যে এগুলো দ্বারা তুমি কি বুঝতেছো, একটু কি তুমি বুঝতে পারো যে আসলে এগুলো কি? তারপরে দেখো আমরা আগে ফাইন্ড আউট করে নেই। এই যে সেলিব্রেটেড, তারপরে দেখো আছে এই যে বর্ন, তারপরে ওয়ার আছে, তারপরে ওয়াজ বর্ন আছে, তারপরে ভিজিটেড আছে, তারপরে হ্যাড আছে, তাই না? ফিনিশড আছে, তারপরে আছে ডিড আছে, তারপরে ডু আছে, তাই না? ডু। তারপরে দেখো এই যে এখানে আপাতত আমরা এতটুকু আমরা দেখবো, তাই না? এবার এগুলো কিন্তু আবার এখানে কিন্তু কি করা আছে, একটু তোমরা এখানে খেয়াল করো। আগে দেখো আমাদের স্ট্রাকচার অনুযায়ী কি, সাবজেক্ট যোগ তারপর ভার্বের টু। এই যে দেখো অর্থ, এটা কি ভার্বের টু আছে না? ভার্বের টু আছে। এই যে ফাদারটাকে সাবজেক্ট ধরছি, মাই ফাদার সাবজেক্ট, আর তারপরে যে ভার্ব সেটা ভি টু আছে। দেখো উই, এটাকে আমরা সাবজেক্ট ধরি। এই যে লিফট, দেখো লিফট থেকে লিফট, ভি টু আছে। তার মানে কি আমাদের স্ট্রাকচারের সাথে কিন্তু সবগুলোই মিলে যাচ্ছে। তারপরে দেখো স্টার্টেড, এই যে দেখো দেন হি, আমরা সাবজেক্ট ধরলে স্টার্টেড, এই যে দেখো এখানে ভি টু আছে। তারপরে দেখো এই যে মুভড, উই মুভড দেয়ার, দেখো এই যে এখানে কিন্তু ভি টু আছে, তাই না? তারপরে দেখো রফিক ওয়াজ ইন ক্লাস 6 হোয়েন হিজ ফাদার ডাইড। রফিক যখন কি
তার পিতা যখন মৃত্যুবরণ করেছিল তখন তার কি, সে সে তখন কোন ক্লাসে পড়ছিল? ক্লাস 6 এ পড়ছিল, তাই না? দেখো সে যখন ক্লাস 6 এ পড়ছিল তখন তার বাবা মারা গিয়েছিল। তাহলে এই যে ডায়েট এটাও কিন্তু পাস্ট টেন্সে আছে, অর্থাৎ ভি2 তে আছে। এই যে অজ এটা আমরা জানি পাস্ট সিম্পলের কি, এটা একটা স্ট্রাকচার বা পাস্ট সিম্পলের স্যাম্পল। ওকে, আমি আশা করি তোমরা অন্তত এতটুকু বুঝতে পেরেছো, সাবজেক্ট এবং সাবজেক্টের পর যে ভি2 থাকে সেটা তোমরা ধরতে পারছো আশা করি। তারপর দেখো এই যে বাংলাদেশ অন আইসিসি, এই যে অনটা কি, এটা কিন্তু কোন টেন্সে আছে? এটা কিন্তু তোমার পাস্ট টেন্সে আছে, ঠিক আছে? তারপর দেখো এই যে সেলিব্রেটেড, এটাও কিন্তু ভি2 তে আছে ভার্বটা। তারপরে এই যে ওয়্যার অক্সিলারি ভার্বটা, এটা ভি2 তে আছে, বর্নটাও ভি2 তে আছে, তাই না? তারপর দেখো আই ওয়াজ বর্ন ইন এত, এই যে দেখো আমি এততে জন্মেছিলাম, এটাও কিন্তু ভি কিসে আছে? পাস্ট টেন্সে আছে, তাই না? তারপর দেখো এই যে ভিজিট, এটাও আছে পাস্ট টেন্সে, হ্যাড এটাও পাস্ট টেন্স, ফিনিশড এটাও পাস্ট টেন্স, অর্থাৎ ভি2। তারপরে দেখো ডিড এটা, তারপর ইউ ডু লাস্ট ইউ ডু লাস্ট উইকেন্ড, এই যে ডুটাও কিন্তু এখানে কি, এখানে ডুটা এখানে কি মূল ভার্ব হিসেবে কাজ করছে, তাই না? বলো কি হিসেবে কাজ করছে? এটা অক্সিলারি ভার্ব হিসেবে কাজ করছে। তারপরে দেখো এইদিকে একটু খেয়াল করো, the past simple tense is used with reference to past time verb used in the past simple tense। দেখো এখানে বলছে the past simple tense is used, এটা ব্যবহার হয় with reference to the past time, সব সময় সেটা কি past time কে রেফার করবে। ওকে, এর যে সিম্বল রয়েছে এই সিম্বল থেকে তুমি কি বুঝতে পারবে? এটা সব সময় past time কি করবে? রেফার করবে, এটা তোমাকে মনে রাখতে হবে, ঠিক আছে? যেমন দেখো বি ভার্ব ওয়াজ ওয়্যার, এটা কি পাস্ট টেন্স কি করে? হ্যাভ ভার্বে হ্যাড, তারপর অ্যাকশন ভার্ব ইন দ্য পাস্ট ফর্ম, দেখো ওয়ার্কড, লিভড, স্টার্ট, মুভড, এগুলো কিন্তু এখানে তোমাদেরকে দেখাইছি, এই যে এগুলো, ঠিক আছে? এটা কি অ্যাকশন ভার্ব। তারপর দেখো প্যাসিভ ভার্ব অক্সিলারি ভার্ব ওয়াজ ওয়্যার, তারপর পাস্ট পার্টিসিপল ফ্রম এক্সাম্পল ওয়াজ ইনফর্মড, ওয়্যার স্টোলেন, তারপরে দেখো অজ ব্রন ইটিসি। দেখো অক্সিলারি ভার্ব এই যে ডিড এখানে ব্যবহার করা হয়েছে মেকিং ইন্টারোগেটিভ অর নেগেটিভ সেন্টেন্স। ওকে, তারপরে দেখো এক্সাম্পল হোয়াট ডিড ইউ ডু লাস্ট উইকেন্ড, দেখো এই যে এটা কিন্তু এখানে কি পাস্ট টেন্স হিসেবে ব্যবহার করা হয়েছে। তারপর দেখো কি মডেল কুড উড ইউজড টু ইটিসি। ওকে, দেখো এইবার আমি তোমাদেরকে যদি বলি যে এখান থেকে তোমরা আসলে কি বুঝতে পারবে, তাই না? এখান থেকে কি বুঝতে পারলে? দেখো এই জিনিসটাকে মনে রাখার জন্য তোমরা এই স্ট্রাকচারটা মনে রাখবে, এই স্ট্রাকচারটা তোমাদেরকে মনে রাখতে হবে যে আমরা যখনই পাস্ট নিয়ে যখনই কোনো কথা বলবো তখন সেখানে ভার্বটা অবভিয়াসলি সেটা কি হয়ে যাবে? ভি2 হয়ে যাবে। অধিকাংশ স্টুডেন্ট কিন্তু এই জায়গায় এসে কিন্তু ধরা খায়, কারণ ভি2 করতে পারে না বা ভি3 কখন করতে হবে, ভি1 কখন করতে হবে এটা বুঝতে পারে না। এইটা না বোঝার কারণে কিন্তু সে কিন্তু পুরোপুরি প্রপারলি জিনিসটা বুঝতে পারে না এবং ধরতে পারে না, এবং ভার্ব যখন সেন্স না করতে পারে তখন কিন্তু ফিল ইন দ্য গ্যাপটাও তারা সঠিকভাবে পূর্ণ করতে পারে না। দেখো ফিল ইন দ্য গ্যাপে তোমাকে ওয়ার্ক দিয়ে দিছে, ঠিক আছে, কিন্তু সেন্টেন্সটা তোমার এখানে কি করেছে? সেন্টেন্সটার যে গ্যাপটা দিয়েছে সেটা সেন্টেন্সটা পুরোপুরি পাস্ট টেন্সে করে দিয়েছে, অথচ তোমার কি বক্সে দিয়ে দিছে ওয়ার্ক, তাই না? ওয়ার্ক দিয়ে দিছে, তুমি তো সুন্দর করে ওয়ার্কই বসা দেয়। স্টুডেন্টদের খাতা দেখে আমরা যেটা বুঝতে পারি ওরা কি করে বক্সে ওয়ার্ক দিছে কিন্তু সেন্টেন্সে প্যাসেজটা দিছে পাস্ট টেন্সে, ওরা সমানে ওয়ার্কই দিয়ে দিছে, ঠিক আছে, লিভই দিয়ে দিছে, তারপরে কি দিয়ে দিছে তোমার মুভি দিয়ে দিছে মনে করো, ঠিক আছে, ডাই দিয়ে দিছে, অন দিয়ে দিছে, কিন্তু এগুলো যে তোমার পাস্ট টেন্সে কনভার্ট করতে হবে এটা আর বোঝে না, যার কারণে কিন্তু তাদের ফিল ইন দ্য গ্যাপটা অনেক অনেক ভুল হয়ে যায়, ঠিক আছে? তারা দেখে আসে পইরা আসে কিন্তু বাট কি করতে পারে না, সেন্টেন্স ধরতে পারে না, টেন্স না জানার কারণে তাদের এই ভুলগুলো হয়। আশা করি তোমরা এরপর থেকে অবশ্যই একটা জিনিস কনসেপ্ট করে রাখবে যে প্রেজেন্ট সিম্পল টেন্স সাবজেক্ট ভি1 এক্সটেনশন, পাস্ট তাহলে পাস্ট সিম্পল এখানে সাবজেক্ট ভি2 তারপরে হলো এক্সটেনশন। ওকে, এটা তোমাকে মাথায় রাখতে হবে। আর ফিউচার সিম্পল যদি আসে, ফিউচার সিম্পলে খুবই কম ব্যবহার হয় ফিল ইন দা গ্যাপে, তারপরেও যদি আসে তাহলে জেনে রাখবে যে ফিউচার টেন্সের সময় সব সময় মনে রাখবে যে কি তোমার মডেল গুলো আসার পরে, ঠিক আছে, ভার্ব গুলো সবসময় বি অন হয়ে যায়, এটা তোমরা মাথায় রাখবে, ঠিক আছে? এতটুকু যদি মাথায় রাখো তাহলে মোটামুটি তোমাদের টেন্সের তোমার 40% আপ হয়ে যাবে। ওকে,
আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। তারপরে যদি না বোঝো তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, আর কোন ধরনের ভিডিও তোমাদের প্রয়োজন সেটাও তোমরা জানাতে পারো, ঠিক আছে। আজকের এই ক্লাসটা এ পর্যন্ত রাখতে চাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।